আমরা এখন আছি কাকরাইল মোড়। এখানে বাম দিকে যে সুউচ্চ ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আঞ্জুমান মফিদুল ইসলাম ভবন। আর ডাইনে ইসলামী ব্যাংক, সেন্ট্রাল হাসপাতাল। কিছুদিন আগে এই হাসপাতালটাকে অনেক খুঁজেছিলাম একজনের থাইরয়েড চিকিৎসার জন্য, কিন্তু যে ডাক্তারকে খুঁজেছিলাম সেই ডাক্তার আর এখানে বসেন না। উনি এখন বসে ইবনে সিনা ও পপুলার ধানমন্ডি শাখাতে। সামনে একটা স্কুল অ্যান্ড কলেজ দেখা যাচ্ছে। কলেজটির নাম দেখে মনে হচ্ছে যে এটা বাইরের দেশের কলেজ। উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। কি কঠিন একটা নাম। সিগন্যালে পড়ে গেলাম। ঢাকা শহর যদি জ্যাম না থাকতো তাইলে এ প্রান্ত থেকে ও প্রান্ত যেতে খুব হলে 40 থেকে 50 মিনিট লাগতো, কিন্তু এখন এক থানা থেকে আর এক থানা যেতে এই ঘন্টার পর ঘন্টা চলে যায়। গাড়ির ধীরগতি দেখে মনে হচ্ছে যে যেমন হয় ছাড়লো, সিগন্যাল প্রায় শেষের দিকে, কারো তর সইতেছে না, সবাই আগে যাবে। যদি এখানে ট্রাফিক না থাকতো তাহলে যে কি একটা দুর্দশা হইতো তা ট্রাফিক থাকার পরেও বোঝা যাচ্ছে। যে তারা দিক নির্দেশনা দেওয়ার পরেও সবাই তড়িঘড়ি করে যে যার যার মতো মাথা ঢুকিয়ে দিয়ে জ্যাম লাগে আরও বসে থাকে। ঢাকা গ্যাস্ট্রো লিভার সেন্টার। এখানে হাসপাতালের সরাসরি ডাইনে বামে সব দিকে শুধু দেখি হাসপাতাল আর হাসপাতাল। এই যে সিগন্যাল অমান্য করে ডাইনে বামে গাড়িগুলো ঢুকাই দিচ্ছে, যার কারণে আরও জ্যামগুলো লাগতেছে। আমরা চলতে শুরু করলাম। আমরা এখন কোন দিক দিয়ে ঢুকবো? আমরা এখন মগবাজার দিয়ে ঢুকে আমাদের গন্তব্য প্রথমে নিকুঞ্জ, তারপর ওখান থেকে কামারপাড়া। ভিডিও বেশি দীর্ঘায়িত হয়ে গেলে তখন পোস্ট করা একটু ঝামেলা হয়ে যায়, এই জন্যে মাঝে মাঝে একটু থামায় রেখে ভিডিও করতেছি। ঢাকা শহরের বেশিরভাগ জায়গা মনে হয় সরকারি। যেখানে একটা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বোর্ডের দেখতে পাচ্ছি, আবার একটা খ্রিস্টান কবরস্থান, গির্জা। এটা না, এটা মনে হয় অনেক বড়, যে খ্রিস্টানদের। এই মোড়টার নাম কি? এটাও কাকরাইল মোড়? ও, কাকরাইলের বড় মসজিদ এটা? আচ্ছা, আমি কিন্তু চিনতাম না, আজকে প্রথম মানে এখন ভাঙছে দেখা যায়। এটাই কি সেই বড় মসজিদটা যেটা ওই যে ভিডিওতে দেখি যে অনেক সময়? না, বিশাল বড়। এই যে রমনা, রমনা। এখন কোন দিক দিয়ে? রমনা দিয়ে ঢুকবেন?